তাহলে পিয়া, তোমার হটকারী ম্যাডাম, হ্যাঁ হটকারী ম্যাডাম যে তোমাকে নামটা দিয়েছে একদম পারফেক্ট দিয়েছে, তাই না? একদম পারফেক্ট, তোমার সাথে এই হটকারী ম্যাডাম নামটা খুব সুন্দর করে ম্যাচ হয়েছে। কারণ কেন বলছি, তুমি এখন এই ফ্ল্যাটটা ছেড়ে তুমি এখন মানে নিচে যে মানে যেটা নাকি বাড়ি থাকে সেই মানে বাড়ি নেওয়ার জন্য বাড়ি খুঁজছো, আমাদেরকে দেখিয়ে যাচ্ছ যে কালকার ভিডিওতে দেখিয়েছো যে তুমি বাড়ি খুঁজছো, বাড়ি খোঁজার জন্য তুমি কয়েকটা ভিউয়ার্স রয়েছে তোমার সাথে, তাদেরকে নিয়ে তুমি বাড়ি দেখতে গিয়েছো। দেখো তোমার প্রত্যেকটা ডিসিশনে হট করে কেন নাও, তার জন্য বলেছি যে তোমার হটকারী ম্যাডাম নামটা দিয়েছে যে একদম তোমার জন্য একদম পারফেক্ট, একদম তোমার জন্য মানে একটা কি বলবো ঠিক একটা মানে নাম দিয়েছে। দেখো আমি বলছি, তুমি যখন শিলিগুড়ি যখন তুমি আসছো তখন তুমি বলেছো যে আমি মানে হট করে 3 দিনের মধ্যে বাড়ি দেখেছি, 3 দিনের মধ্যে বাড়ি দেখে আমি এই ফ্ল্যাটটা পেয়েছি খালি, তো সেই জন্য আমি ফ্ল্যাটটা নিয়েছি ভাড়া। তো এখন তোমার সেই ফ্ল্যাটে থাকতে প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে। 1 নম্বর তোমার সিঁড়ি বেয়ে উঠা নামা সেই করাটা অনেক কষ্ট তোমার জন্য। আর 2 নম্বর এত বড় বাড়ি তুমি পরিষ্কার করা তোমার জন্য অসম্ভব। আর 3 নম্বর তোমার এই বাড়িতে মানে রুমে কোনো ফার্নিচার জিনিস ঢুকানো হচ্ছে না। সে জায়গাতে আমি মানছি, ঠিক এই কথাটা ঠিক, তুমি যা বলেছো ঠিক বলেছো যে 2 তলা একটা সিঁড়ি মানে সিঁড়ি পার হয়ে তারপর তোমার এত বড় রুম রোজ পরিষ্কার করা, তারপরে তোমার ফার্নিচারও ঢুকে না, যেহেতু তোমার এখন এরকম সিঁড়ি বাওয়াটাও বেশি ভালো না, তো সেই জন্য তুমি এই ঘরটা চেঞ্জ করবে। তো ঠিক ডিসিশনটা এখন তুমি ঠিক নিয়েছো, কিন্তু আগে কি করেছিলে তুমি সেটা বলো। তুমি আগে কেন এই ডিসিশনটা নেও নেই? কারণ তুমি এটা ভালো করে জানো যে যখন তুমি জানতে যে তুমি প্রেগনেন্ট বা তোমার যে টেস্ট করে নিচ্ছ, তুমি যে টেস্টের জন্য তুমি গিয়েছো বা টেস্ট করেছিলে, তখন তুমি ভালো করে জানো তুমি প্রেগনেন্ট। হ্যাঁ, তাহলে তুমি যদি জানো তুমি প্রেগনেন্ট, তুমি তো সেটা তো ভালো করে বুঝতে যে এত বড় উচ্চা ঘরটা যদি আমি নেই তাহলে তো আমার মানে সিঁড়ি বেয়ে উঠা নামাটা আমার প্রচুর কষ্ট হয়ে যাবে, বা এতগুলা রুম আমি কিভাবে পরিষ্কার করব। হ্যাঁ, তো সেই জায়গাতে তুমি ডিসিশন তোমার কোনো মানে সঠিক ডিসিশন তুমি নিতে পারো না। তারপর দেখো তোমার ছেলেকে তুমি স্কুল দেবে, ভালো স্কুলে দেবে, তো এই জন্য গ্রাম বাড়ির থেকে টাউন বাড়িতে চলে আসছো। তো সেই জায়গাতে তুমি কিডস দিতে দেওয়ার জন্য তুমি একদম তুল ফাল লাগিয়ে দিয়েছো, যা যা জিনিস লাগে সার্টিফিকেট থেকে আরম্ভ করে টিসির থেকে আরম্ভ করে সব তুমি জমা দিয়েছো। তারপর বললো তোমার নাকি আয়ুষের পোলিও কার্ড লাগে, তো সেটাই আমি ভাবছি যে কোন স্কুল থেকে পোলিও কার্ড খুঁজে। যাই হোক, হয়তো এখন নতুন হতে পারে নিয়ম, কারণ এখন অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়ে গিয়েছে। তো সে জায়গাতে ঠিক আছে, তুমি সে স্কুলে দেবে, সে স্কুলে ও সিবিএসসি বলে তুমি মানে প্রচুর মানে আমাদেরকে মানে বুঝিয়েছো যে এটা সিবিএসসি স্কুল। যখন এটা আমাদের মতন ভিউয়ার্সরা তোমাকে বুঝিয়েছে বা অনেকে কমেন্ট করে বুঝিয়েছে যে এটা সিবিএসসি স্কুল নয়, সিবিএসসির আন্ডারে এখন মাত্র মানে আন্ডারে করার জন্য সব মানে নিয়মকানুনগুলো স্টার্ট করে দিচ্ছে, মানে এখনও ওরা মানে অর্ডার পায়নি। তো সেই জায়গাতে তুমি বুঝে গিয়েছো, তারপর তুমি আবারও চলে গেলে পুরো সিবিএসসি স্কুলে দেওয়ার জন্য। তো সেই জায়গাতে আমি বলছি, তোমার কি ডিসিশন তুমি নিজে ঠিক করে নিতে পারো না? আচ্ছা, তুমি যদি ঠিক করে ডিসিশনটা নিতে পারতে তাহলে দেখো তুমি এইভাবে তোমার মানে কি বলবো, তুমি যে এইভাবে মানে পরিশ্রান হয়ে যাও, এইভাবে মানে তুমি এত কষ্টগুলা করো বিনা স্বার্থে, বিনা মানে না বুঝে না শুনে তুমি এইভাবে নিজেকে এত খাটানোর জন্য তুমি কিন্তু এই ভুলগুলা করো। তুমি প্রথমে যদি রিসার্চ করে নিতে যে না, এই বাড়িতে যদি আমি থাকি, যদিও আমি বাচ্চাটাকে রাখি, তাহলে কিন্তু এই ঘরটা আমার জন্য ঠিক হবে না। তারপর ছেলেকে ওই স্কুলটা হয় কি না, আমাদের যারা ভিউয়ার্স রয়েছে যারা এই বিষয়ে ভালো করে জানে, তাদের কাছে তুমি পার্সোনালি কোনো ফোন নাম্বার নিয়ে তুমি ভালো করে বুঝে নিতে পারতে। তো সেটা একটা মানে সেটা একটা কথা রয়েছে। তারপর আবারও তুমি দেখো এই রুম চেঞ্জ করার জন্য তুমি আবারও এ তুলফাল করে দিচ্ছ। তারপর দেখো তুমি মানে হটকারী ম্যাডাম তোমার জন্য আমি সেটাই বলছি, তুমি যা মনে আসে সেটাই বলে দাও।
ঠিক আছে, তোমার হাজবেন্ড, তুমি এইভাবে বলেছো যে মাতাল, তোমার হাজবেন্ড মাতাল বলো নেই, মানে খারাপ একটা নেশার সাথে যুক্ত, সে কথাটা বলেছো। তো মাতাল কথা বলো নেই, সরি, আমি সে কথাটা বলা ভুল হয়নি, ভুল হয়েছে, আমি এই কথা বলতে পারছিল না। তো যাই হোক, তুমি সেটা বলেছো। যে জায়গাটা দেখো, আজকে তোমার হাজবেন্ডকে নিয়ে এইভাবে সবাই কন্ট্রোভার্সি করে যাচ্ছে, সবাই যা তা বলে যাচ্ছে, তোমার কি ভালো লাগে এই কথাটা, না অভির ভালো লাগছে? তুমি যদি এই কথাটা ক্যামেরার ভিতরে, ক্যামেরাতে আমাদেরকে না বলে তুমি পার্সোনালি তোমার নিজের স্বামী স্ত্রীর মধ্যে আরেকটু বুঝাবুঝি করে নিতে, তারপর যদি ক্যামেরাতে এসে বলতে, তাহলে কথাটা আলাদা ছিল। তুমি এইভাবে ক্যামেরাতে ফাঁস করে নিজের সংসারটাকে, আজকে দেখো অভির মতন ছেলে, অভির মতন তুমি ছেলে, এত ভালো একটা হাজবেন্ড পেয়েছো, সেই জন্য দেখো অভি চুপ করে রয়েছে। দেখো তোমার উপরে কোনো খারাপ, মানে বলে না, যখন ছেলেদের অনেক রাগ উঠে, তখন কিন্তু বউদের প্রতি খুব ওদের খারাপ একটা, মানে আরো, মানে এই ড্রিঙ্কের থেকে আরম্ভ, ড্রিঙ্ক ছাড়া আরো অন্য কিছু করার ডিসিশন নিয়ে নেয়। কারণ দেখো সোশ্যাল মিডিয়া এরকম জিনিস, মানে জানোই তুমি, সোশ্যাল মিডিয়া যখন এই কথা তুমি বলে দিয়েছো, তখন মানে এই বদনামটা যে তুমি নিয়েছো তোমার হাজব্যান্ডকে নিয়ে, এই সোশ্যাল মিডিয়া কতদিন চালাবে দেখো তুমি, কতদিন এই তোমার হাজব্যান্ডকে নিয়ে বা তোমাকে নিয়ে কতদিন যে কাটাছেড়া করবে না, সেটা আর বলার মতো নয়। তো সেটা তোমার বহুত বড় ভুল হয়েছে। আর তারপর সেটাও বলছি যে তুমি ঠিক ঠিক আছে, তোমার মা বাবার, তোমার মাকে তুমি কিছু একটা কম্বল দিবে বা কি করবে, এটা তোমার ডিসিশন, আমার বলার কিচ্ছু নয়। তো সে জায়গাতে আমি বলছি, তোমার শাশুড়ি যখন রয়েছে, শাশুড়ি তো ছেলে দুইটা, একটা ছেলে চাকরি করে বাইরে, আর তুমি চাই তো সামনে থাকো বা পাশে গিয়েছো, তোমার শাশুড়ির জন্য একটা কম্বল নিয়ে যেতে পারতে, তাহলে হয়তো তোমার শাশুড়ি হয়তো আরো অনেক খুশি হতো, তাই না? তো সেটাই, তুমি নিজে প্রত্যেকটা ডিসিশন ভুল করে করো। আর সেই জন্য বলেছি যে ডিসিশনটা নেওয়ার আগে না একবার তুমি ভেবে নেবে যে এই ডিসিশনটা আমি নিচ্ছি ঠিক হবে তো, তারপর যদি সঠিক হয়, তারপর যদি তুমি পারো, তার আমাদেরকে ভিডিও করে দেখাতে পারো, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বড় করলাম না ভিডিওটা। আর তোমাদের মতামতের সাথে আমার মতামত যদি মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, বাই বাই।